ভাতের হোটেলের চাকরি ছেড়ে ফুটপাতে নাগা সিঙ্গারা বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন দুই বন্ধু আনিস ও মিরাজ। একদিনই তাদের দোকানে বিক্রি হয় প্রায় 10,000 সিঙ্গারা। উনি আগে একটা রেস্টুরেন্টে কাজ করতো, আমিও কাজ করতাম পাশাপাশি। তারপর ওই দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পরে সে বললো আমি এটা ফুডে ব্যবসা করব। আমি তো কর, আমিও আসি। পরে আমরা একটা দোকান নিলাম। দোকানটা আমাদের ওই রাস্তায় ফুডে আছে, ওখানে সিঙ্গারা সকালবেলা বানানো হয়, এখন বিকালেও হয়। আর এই দোকানটা নেওয়ার পরে ওটা দিয়েই শুরু মূলত। ওটা দিয়ে আস্তে আস্তে আমরা এই দোকানটা রাখলাম, আস্তে আস্তে মানুষজন হলো, আমরা দুইজনেই ফার্স্টে শুরু করছি। দুই বন্ধুর দোকানে মেশিনের গতিতে তৈরি হয় সিঙ্গারা। প্রায় 8 জন মিলে প্রতিদিন তৈরি করেন 10,000 পিস সিঙ্গারা। আমি মেশিং এর মতনই সিঙ্গারা বানাই। আমি মিনিটে 15 থেকে 16টা সিঙ্গারা বানাইতে পারি। ধরেন এক ধরনের মেশিং এ 4টা থেকে বইয়া পরায় মনে করেন না 5 থেকে 6 ঘন্টা সিঙ্গারা বানানো লাগে। রাজধানী ঢাকার মতিঝিলের একটি ভাতের হোটেলে কাজ করতেন আনিস ও মিরাজ। মালিকের বকাঝকা সহ্য করতে না পেরে আনিস চিন্তা করেন নিজেই কিছু করবেন। এরপর বন্ধু মিরাজকে জানালে সেও তাতে সায় দেয়। আগে চাকরি করছিলাম ভাই, চাকরিতে দেখলাম যে অনেক পেরা, টাইম মতন যাইতে পারি না, মালিকের কথা শোনা লাগে, আবার রাগারাগি করে, বিভিন্ন রকমের সমস্যা। পরে চিন্তা করলাম যে নিজেই যখন কাজ জানি, নিজেই ছোটখাটো একটা ফার্স্টে আমার ওই যে গাড়ির দোকান আছে, ওই গাড়িটা দিয়ে আমি শুরু করি। ওই গাড়িটা দিয়ে শুরু করাতেই আমার আজকে এই জায়গায় আল্লাহ নিয়ে আসছে। উদ্যোগ নেওয়ার কিছুদিনের মধ্যেই সেই ভাতের হোটেলে চাকরি থেকে অব্যাহতি নিয়ে মিরপুর 12 নম্বরের একটি আবাসিক এলাকায় ছোট্ট একটি দোকান দিয়ে শুরু করেন সিঙ্গারার ব্যবসা। বেচা বিক্রি প্রথমে ভালো না থাকায় কখনো হাল ছাড়েননি, বরং পরিশ্রম করেছেন দ্বিগুণ। এটা আমাদের অনেক পরিশ্রমের ফল। আমরা দুইজন অনেক কষ্ট করছি, অনেক। ফার্স্টে তো আর এত লোকজন দিয়ে কাজ করি নাই, ফার্স্টে দুইজনে শুরু করছি, দিন নাই রাত নাই, অনেক পরিশ্রম করা লাগছে। বন্ধুর মতন বন্ধু হইলে লাগে না, কিন্তু বন্ধু হইলে লাগে না, আবার লাগে, সততা লাগবে। ওই আমারে বিশ্বাস করে, আমি ওরে বিশ্বাস করি, এটাই তো মেন। বিশ্বাস ছাড়া তো আর জিনিসটা কোনো সম্ভবই না। হাড় ভাঙা খাটুনির পর একসময় আনিস ও মিরাজ প্রায় সফল। বাড়তে থাকে তাদের বানানো নাগা সিঙ্গারার জনপ্রিয়তা। দূর দূরান্ত থেকে ভোজন রসিকরা লাইন ধরে সিঙ্গারা খেতে ছুটে আসেন তাদের দোকানে। সিঙ্গারার ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো, ভিতরের মাল মেটেরিয়ালসটা ভালো, এই জন্য টেস্টটা থাকে ফ্রেশ। প্রায় টানা 4 দিন ধরে আসবে। ধীরে ধীরে বাড়তে থাকে আনিস ও মিরাজের বেচা বিক্রি। বর্তমানে তাদের এই ছোট্ট দোকানে প্রতিদিন বিক্রি হয় প্রায় 10,000 নাগা সিঙ্গারা। দুই বন্ধু মিলে সিঙ্গারা ব্যবসা শুরু করলেও কেউ নিজেদের মালিক ভাবেন না। বর্তমানে তাদের দোকানে কাজ করেন 16 জন কর্মচারী। তার মধ্যে শুধু নাগা সিঙ্গারা বানাতেই কাজ করেন 8 জন। কেউ তৈরি করেন সিঙ্গারার খামি, কেউ আবার পাটি তৈরি করেন, আর বাকিরা মিলে শেষ করেন সিঙ্গারা তৈরির পরের ধাপ। 7 থেকে 8,000 সিঙ্গারা বানাইতে বেশি লোক লাগে না, 7-8 জন লোক হইলে হয়ে যায়। কিন্তু আমার তো শুধু সিঙ্গারা বানাই না, আমি লাঞ্চ বেশি, নাস্তা বেশি, এই জন্য আমার লোক আরো বেশি লাগে। তবে আনিস মিরাজের নাগা সিঙ্গারার মূল আকর্ষণ সস, বোম্বাই মরিচ, বিভিন্ন গোপনীয় মশলা আর ঝালটক সস। শুধুমাত্র এই স্পেশাল সসের জন্যই অনেকেই বারবার ছুটে আসেন তাদের দোকানে। সসটা আমরা স্পেশাল ভাবে তৈরি করি, এমনকি ঢাকা শহরে এরকম সস হয় না আমাদের মতো। সে কারণে আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার বেশি। সসটা হইলো নাগামরিচ দিয়ে তৈরি করি। সসটার ভিতরে স্পেশাল মশলা দেওয়া, স্পেশাল মশলাটা তৈরি করে আমাদের মহাজনে। সকাল থেকেই সিঙ্গারা বিক্রি করেন আনিস, তবে বিকালে এখানে লাইন ধরে সিঙ্গারা নিতে হয়। এটা দেখা গেছে আমরা যে কোনো সময় করতে পারি। মুখরোচক খাবার লাইক হচ্ছে লাঞ্চ বা অনেকে এটার রিপ্লেসমেন্ট হিসেবে খেয়ে থাকে। তো বিকেলের নাস্তা হিসেবে টু গুড, একটু ঝাল ঝাল, ভিতরে যে নাগামরিচের ফ্লেভারটা এটা একদম ইনস্ট্যান্ট, আর হচ্ছে সসটাও এদের অনেক ভালো। শুধু সিঙ্গারা নয়, আনিস মিরাজের দোকানে পাওয়া যায় আরো নানা পদের খাবার। এমনকি বেচা বিক্রি ভালো হওয়ায় সিঙ্গারা দোকানের পাশাপাশি আনিস মিরাজ দিয়েছেন ভাতের হোটেল। দূরের ভাই বেড়াদার বন্ধু বান্ধব নিয়ে কাজ করি, আমাদের মালিক হওয়ার কোনো ইয়া নাই। আমরা জাস্ট ব্যবসা করতেছি। আমাদের যে আগে যেখানে আমরা চাকরি করতাম, ওই স্যালারিটা হইলে আমাদের বেশি লাভের দরকার নেই। সীমিত লাভে আমরা মাল ছাড়ি, যাতে সেলটা বেশি হয়। এদিকে তাদের খাবারের প্রশংসায় পঞ্চমুখ খাবার প্রেমিকরা। প্রতিদিন লাইন ধরে সিঙ্গারা খেতে ভিড় করেন অনেকেই। সসটা খুবই ভালো এবং এনাদের খাবারের গুণগত মান অনেক ভালো, খাইতে ভালো লাগে, সবাই আছে, আমরা। সাকিব সোহান, নিউজ 24।